আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। সেজন্য বিশ্বের সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমি দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, এবারকার দুর্গাপূজায় কলকাতায় দুর্গা দেবীর পায়ের নিচে যে অসুর বা অশুভ শক্তি হিসাবে সেটাকে তিনজন মানুষকে চিত্রায়িত করেছে। একজন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, একজন পাকিস্তানের প্রেসিডেন্ট মিস্টার শাহবাজ শরীফ, আরেকজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব। মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে তারা কেন অশুভ শক্তি হিসাবে উল্লেখ করেছে? কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পর অতীতে ভারত যে সমস্ত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করত তার উপর ট্যাক্স ছিল 25%। ডোনাল্ড ট্রাম্প সাহেব সেটা বাড়িয়ে 50% করেছেন। এতে করে ভারত যে প্রায় $84 বিলিয়ন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করত তার উপর একটা প্রভাব পড়েছে, ভারতীয় অর্থনীতি ধুঁকছে। আর কাশ্মীরের পেহেলগামে যে জঙ্গি নাটক হয়েছিল সেই জঙ্গি নাটকের মাধ্যমে তারা পাকিস্তানের উপর হামলা করে। এর ফলে তাদের মধ্যে 4 দিনের একটা ছোটোখাটো যুদ্ধ হয়। সেই যুদ্ধে ভারত 3টি রাফায়েল বিমান সহ মোট 6টি বিমান ভারতের ভূপাতিত হয়, পাকিস্তান ভূপাতিত করে। এই যুদ্ধে মোটামুটিভাবে ভারত পরাজিত হয়েছে। যুদ্ধটা কিন্তু ভারত নিজে থেকে করেছে। তাহলে অশুভ শক্তি হওয়ার কথা তো ছিল ভারত, তো তারা শাহবাজ শরীফকে অশুভ শক্তি কেন করছে? কারণ যুদ্ধে তারা পরাজিত হয়েছে, এটা তাদের জন্য লজ্জাজনক। আচ্ছা, সেটা গেল। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব তাদের কী ক্ষতি করেছে? ক্ষতি একটা হয়েছে, ভারতের যে দাসী শেখ হাসিনা বাংলাদেশে ছিল সে এখনও ভারতে পালিয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের ব্যবসা লাঠে উঠেছে। ব্যবসা তো আমরা লাঠে উঠাইনি, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, ভারত ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের। তাহলে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের মানুষ ভারতে যেতে পারেনি, কলকাতার দাদাবাবুদের ব্যবসা লাঠে উঠেছে। সেটার জন্য তো নরেন্দ্র মোদী দায়ী। ওষুধ তো হবে নরেন্দ্র মোদী, বাংলাদেশের মিস্টার ইউনূস সাহেব কেন? আর মিস্টার ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে 10%। অর্থাৎ ভারত আগে থেকে 10% বেশি রপ্তানি করতে পারছে বাংলাদেশে। তাহলে এতে তো ভারত লাভবান হয়েছে। কিন্তু ভারতের সবচেয়ে কষ্ট হচ্ছে তাদের দাসী চলে গেছে, এই হচ্ছে তাদের জ্বালা।